এত অল্প সময়ে বানানো রসমালাই খেতে যে এত সুস্বাদু হবে সেটা না বানালে বুঝতেই পারতাম না। আমি যে প্রসেসে রসমালাইটা বানিয়েছি ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো প্রথমে আমি একটা বাটিতে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি, তাতে সামান্য একটু বেকিং পাউডার আর 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমি খুবই দুঃখিত, বেকিং পাউডার দেওয়ার সময় ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, তারপর অল্প অল্প করে ফেটানো ডিম দিয়ে আমি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে রাউন্ড শেপে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার অন্য একটা প্যানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি এবং এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি। তারপর এতে 2টা এলাচ আর স্বাদ মতো চিনি দিয়ে আবারও ভালোভাবে জাল করে নিয়েছি। তারপর দুধটা ফুটে উঠলে এতে বানানো মিষ্টিগুলো দিয়ে আলতোভাবে একটু নেড়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। আর ঢেকে রান্না করার সময় দুধটা যখন ফুটে উঠবে তখন হালকা করে একটু ঢাকনা খুলে দিলেই দুধটা আবার নিচে নেমে যাবে। এই তো এর মাঝে আমার মিষ্টিগুলো একদম পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে। এবার চুলা অফ করে মিষ্টিগুলো আমি একটু ঠান্ডা করে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। তারপর বাকি যে দুধটা ছিল সেটা আমি জাল দিয়ে আর একটু ঘন করে নিয়েছি। এখন এই ঘন করা দুধ মিষ্টির মধ্যে ঢেলে দিয়ে একটু নেড়ে মিশিয়ে নরমাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার ফ্রিজ থেকে বের করে আমি আমার পছন্দ অনুযায়ী একটু ডেকোরেশন করে নিয়েছি। দেখে অনেক লোভনীয় লাগছে তাই না? খেতেও কিন্তু অসম্ভব মজা। চাইলে আপনারাও তৈরি করতে পারেন।